কোরআনিয়া মাদ্রাসা এবং মহল্লাবাসীর সহযোগিতার এই জশ্নে মিলাদুন নবীর মাহফিল আপনারা মেহেরবানি করে চলে আসেন। এতক্ষণ যিনি আলোচনা করছিলেন আপনাদের সুপরিচিত আলেমে দ্বীন হযরত, তিনি আলোচনা করলেন। আমরা দোয়া করি তেনার বক্তব্য আল্লাহ পাক আমাদের সকলের মাঝে যেন ফায়দামান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। হালকা হলেই হবে, আমার দিক ঘুরিয়ে দাও। মাইকাল এখন আসে না তো, আমার দিকে। হ্যাঁ হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم ওই দড়িটা দিয়ে বেঁধে দাও, একটু সুবিধা হবে। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الخاذلون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فليعبدوا رب هذا البعيد. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ما شاء الله تجري جري وعلى آله पैगम्बरों की रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया
पैगंबरों की रौजा दिखा दे खुदाया अल्लाहुम्मा। कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। বাবাজি আপনাদের কানে কোনো লাগছে না তো? আওয়াজ অসুবিধা হচ্ছে না তো? যদি অসুবিধা হয় তাহলে এই মিডিলটা চলে সুবিধা হবে, যদি অসুবিধা হবে না তো ঠিক আছে। যাই, আপনারা আমাকে চিনতে পারছেন তো? কত বছর না একবার এখানে এসেছিলাম নাকি গো? তা যাই হোক, আল্লাহ পাক আবার আপনাদের মাঝে নিয়ে এসেছেন, তাই আপনারা খুশি না বাজার? জি, আমার বাড়িটা হলো হাওড়া জেলা আমতাই বাড়ি, যে আমিরপুরে আল্লাহ করে প্রায় 2-3 বার আমি আশপাশে এসেছি। তা যাই হোক, এ মহাতে ইসালে সব পরিবেশ জায়গা সবই ভালো, লাইটিং চারিদিক হয়েছে, তাবারুকের ব্যবস্থা হয়েছে, আলেমে দিন আধা ঘন্টা ছাড়া ছাড়া 1 ঘন্টা ছাড়া ছাড়া, এটাও আপনাদের নসিব। সব জায়গায় এরকম আলেম হয়নি, কিন্তু দুঃখের বিষয় একটাই, সেটা হলো আমরা সব মাঠে মারা অবস্থায় ঘুরছি নাকি গো বাবা? জি, দিয়ালে তো আমাদের পিঠ ঠেকেই গেছে, ঠেকে যায় না বাবা? আর কত আমার এরকম করব? দিয়ালে তো পিঠ ঠেকেই গেছে। না হলে আমাদের মতো বক্তাদেরকে রাস্তায় দেখে অনেক মানুষ টিচকিরি মরে বলছে, ও চাচা, যে বলছে আমার থেকে সে ছোট, কিন্তু তাও বলে চাচা। তারা বুঝতে পারছেন তো কোন জায়গায় গেছে, আর আপনি মুখ উঁচু করে কিছু বলতে পারবেন না, সেখানে বেইজ্জতি হয়ে চলে আসতে হবে, কিচ্ছু করার নাই। এর একটাই কারণ, আমার আগে যিনি হুজুর বলছিলেন লাইন ছুতো, হুজুর ওনার ধারা দিয়ে উনি বুঝিয়েছে লাইন ছুতো, আর আমিও আপনাকে একটা লাইন, ঠিক একটা লাইনে আমি আপনাকে বোঝাবো, যদি আপনারা ধৈর্য দেন। তাহলে মন খুলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মুহাম্মদ তুমি গো খুদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। বলবেন না সুবহানাল্লাহ? মুহাম্মদ তুমি গো খুদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি গো সেই নিশিরাতে, মুখেতে খুদার বাণী কোরআন লইয়া হাতে। মুহাম্মদ তুমি গো খুদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার পাক মাটি বড়ই যে খাটি, মদিনা
বড়ই যে খাটি ওই মাটিতে শুয়ে আছেন দয়ার নবীজি। যেটা হবে না, একটু মিলেমিশে হবে না? নারী দেখবে মদিনার পাক মাটি ওই মাটিতে শুয়ে আছেন দয়ার নবীজি। মুহাম্মদ তুমি ওগো খুদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খুদার বাণী কোরআন লইয়া হাতে। এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খুদার বাণী কোরআন লইয়া হাতে, কোরআন লইয়া হাতে। মুহাম্মদ তুমি ওগো খুদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আপনাদের নজরটা কিন্তু আমার দিকে নাকি গো? আপনাদের নজরটা মেলার দিকে নয়, কিন্তু আমার নজরটাও মাঝে মাঝে কিন্তু মেলার দিকে পড়ে যাচ্ছে। আমার নজরটা, কমিটি ভাইরা খুব সাধু, যেহেতু তাদেরকে আমার মানে যাকে বলা হয় খুব সান্ত্বনা বা খুব মহাব্বতের সঙ্গে বলছি যে আপনারা মেলাটা পিছনে করেননি, ভালো করেছেন। সুমুখে দিয়েছেন, ভালো হয়েছে। সুমুখে দিয়েছেন মানে খুব ভালোই করেছেন। তা দেখতে পাচ্ছি তা এক শ্রেণীর মানুষ তারা পাঞ্জাবি টুপি পরেও মেলাটাই হচ্ছে। কথা বলছি, আমি কি ভুল বলছি বাবা? আমি এখান থেকে দেখতে পাচ্ছি পাঞ্জাবি টুপিওয়ালা পর্যন্ত ওখানে ঘুরছে। আমি জানি ওই জায়গাটা যুবকরা ভিড় করে, কিন্তু টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুখে দাড়িওয়ালারা তো থাকে না। যেই দোকানে সিনেমা চলে সেখানে কখনো দাড়িওয়ালা, মাথায় টুপিওয়ালা, গায়ে পাঞ্জাবিওয়ালারা বসে, যে নজরটা তো পড়বে। ভাই আজকের নবিয়ানা মাহফিল দিয়ে মাহফিলকে ইজ্জত হচ্ছে না বেইজ্জতি হচ্ছে? কসম খোদার বলছি কমিটি ভাইদেরকে, তোদের পাটা নয়, তোর যেই জায়গাটা ধরলে তুমি খুশি হবে। আমি মাকসুদুর রহমান বলছি, ওয়াজ বন্ধ করে দেন, ওয়াজ দেয়া বন্ধ করে দেন, আর আলেমদেরকে বলুন আপনি হাতের কোনো কাজ শিখুন। কথা বুঝতে পেরেছেন? আপনারা আমাদের মেসেজ করুন, কারণ ওয়াজের সৌন্দর্য লাইটিং নয়, মাইকিং নয়, সুন্দর প্যান্ডেল নয়। ওয়াজের মজলিসের সৌন্দর্য হলো আপনাকে আমাকে এসে বসা, নাকি গো? ওয়াজ দিলে হবে না, আসতে হবে, আসলে হবে না, শুনতে হবে, শুনলে হবে না, আমলে জিন্দেগি বানাতে হবে। তাহলে ওয়াজ দিয়ে মজা আছে, না হলে কিচ্ছু মজা নাই। মজা হবে আমার মতো হুজুরের, মজা হবে মাইকালার, মজা হবে প্যান্ডেলওয়ালার, মজা হবে বাবুচিওয়ালার। কথা বুঝতে পেরেছেন? আমি সব ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দেবো, কারণ শুধু এখানে নয়, সমূহ জায়গায় যাচ্ছি, অবস্থা খুবই খারাপ মাহফিলে। কারণ আজকের দিনে যে মাহফিলটা হচ্ছে, আমার কাছে কমের কম না হলে প্রায় 4 থেকে 5 মাস আগে আমার দাওয়াত আমার ডায়েরিতে লেখা। তাহলে নিশ্চয়ই আজ থেকে 6 মাস আগে এই জলসাটা হবে বলে একটা মিটিং হয়েছে তো বাবা। তাহলে এলাকার লোক যে জানে নে এ খবর কারোর কাছে নাই, নাকি গো? সবাই জানে আজকের দিনে আমিরপুরে
ফাঁকা ময়দানে এই মাঠে নবিয়ানা মাহফিল হবে সবাই কিন্তু জানে, ঠিক কিনা বাবা? সবাই জানার সত্ত্বেও আজ এই অবস্থা। ওর থেকে ভালো ভাই আপনাকে বলে যাচ্ছি, দুটো ন্যাংটো মেয়েকে নিয়ে আসবেন কলকাতায়, ভাড়া পাওয়া যায়, ওদেরকে নিয়ে আসবেন, দেখবেন যদি নাচিয়ে দেন, বাঁদর নাচ নাচাবেন, ন্যাংটো নাচ নাচবে, এই ময়দানে লোক দিতে জায়গা দিতে পারবেন না। এই এত বড় জায়গাতেই আপনি জায়গা দিতে পারবেন না। কোথা থেকে পঙ্গপালের মতো ভর্তি হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আজ নবিয়ানা মাহফিল দিয়েছে নাই, যে সন্ধ্যা থেকে একের পর এক উলামা এদিন উঠেছে বলেছে, ঠিক কিনা বাবা? এত উলামা বলার সত্ত্বেও কিন্তু এই কান্দে দিয়েছেন আর এই কান্দে বার করে দিয়েছেন। যে কজন বসে আছেন আপনারা উঠে যাবেন না তো 1-1.5 ঘন্টার মধ্যে? উঠবেন না তো? জি, আপনি যে বলছেন না, কেউ না শুনলে শুনছে কি বলো? তাহলে ওয়াদা আমার সাথে না, করলেন কার সাথে? আল্লাহর সঙ্গে। তাহলে যে কজন আছেন একটু ধৈর্য দেন, একটা স্টপিসে নিয়ে যাবো, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অগণিত তারার পানে চেয়ে থাকি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। অগণিত তারার পানে চেয়ে থাকি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জ্যোৎস্না ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি। জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে বলেন না লা ইলাহা। ওই 3টে কচি, এই বাবা, তোদেরকে আমি বসতে বলবো নি, তোদের নামটা জিজ্ঞাসা করবো, তোরা হিন্দু না মুসলমান? মুসলমান তো? এখানে হিন্দু হলে বলতাম না, এখানে তোরা 3জন এখানে আয়। তুই কত ক্যামেরা করবি এখানে, একবার আয় তো ভাই, ক্যামেরা কর, উদুম ক্যামেরা কর এখানে, চলে আয়। এই ভাই ওখানে বসে গেল, এখানে সামনে আয় ভাই। এখন শোন শোন, আমি তো দেখি তো, বসতে বলিনি তো। মোবাইলটা আমি বলি, মোবাইলটা দে না, মোবাইল কই? মোবাইল লক করতে দাদা, মোবাইলটা দেবে তোমার হাতে। ওই শেষ, আমি নামবো, আমার কাছ থেকে নিয়ে নেবে। হ্যাঁ চলো বসো। আর যদি তোমরা যদি চলে যাও তাহলে আমি মোবাইলে চলে যাবো। হাই দেখো, আমি তো কিছু করিনি তো ভাই, ভাই ভাই আমি মোবাইল নিয়েছি বলে মনে হয়। ও মোবাইল যেই দিয়ে দেবো দেখবেন 10 মিনিট পর ও চলে যাবে। বস। নবিয়ানা মাহফিল দিয়ে সফজ কবি হচ্ছে। জিকির করুন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জ্যোৎস্না ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি। জোরে জোরে লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল হাদিরুন রাহমাকুমুল্লাহ। সামনে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি মুসলমান ভাই ও বাবাজিরা, বিশেষ করে এই আমিরপুর গ্রাম তথা আমার সামনে বসে থাকা আলোর আধার থেকে মাইকের মাধ্যম থেকে শুনতে পাচ্ছে এমন করে আলেমে দ্বীন বন্ধুগণ ভাই, বিশেষ করে আমার ভাই মাওলানা জিয়াউর রহমান এবং আমার ভাইয়ের কিছু বন্ধু আলেমে দ্বীন, তেনারা এসেছেন এবং ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর তিনি রাস্তায় আছেন, সময় মতো তিনি আসবেন। তো যাই হোক, আমার আগে এবং আমার পরে যে সমস্ত আলেমে দ্বীন আছে সকলকে আমি গুনাহগার মাকসুদুর রহমান আন্তরিক সালাম ও মোবারকবাদ। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিন যে আল্লাহ পাক বড় ভালোবেসে আরামের বিছানাকে সরিয়ে রেখে খোলা আসমানের নিচে জমিনের উপরে দ্বীন ও শরিয়াতের মাপকাঠিরা আলোচনা শোনার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে আমাদের নবী সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল সাখলাইন নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরে মুজাসসাম রাসূল আকরাম মা আমিনার দুলাল আব্দুল্লাহর নয়নের তারা নামটি তাহার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার মন খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানির মজলিস ভাই, ওয়াজ শোনার কিন্তু অভাব নাই। আজকাল ওয়াজ হচ্ছে এ তালা ও তালা, সে তালা, মাদ্রাসা মসজিদ, এ পাড়া ও পাড়া, ও গ্রাম ও গ্রাম, এ অঞ্চল সে অঞ্চল, এ থানা ও থানা, এ জেলা ও জেলা। ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, এমন করে বহু অপশন হয়ে গেছে। ওয়াজ শোনার কিন্তু অভাব নাই। আমি আমার ব্রেনের উপরে একটা জিনিস উপলব্ধি করেছি, আজ ওয়াজের মজলিস গুলো এমন কেন? প্রায় জায়গায়, খালি কয়েকটা জায়গায়, যেমন আমাদের ঢোলা পীর সাহেব হুজুরের ওই বাৎসরিক ইসারে সোহাব, পঙ্গপালের মতো মানুষ দৌড়ে দৌড়ে আসে নাকি গো? বড় বড় পুরনো আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত, 5 হুজুরের হাতে প্রতিষ্ঠিত যে সমস্ত মাদ্রাসা মক্তব যেগুলো আছে, আল্লামা হুজুরের হাতে প্রতিষ্ঠিত, সেসব জায়গাগুলো মুকাররার বড় বড় জায়গায় মাহফিলের লোক হয়, বাকি আর লোক হয় না। এর একটাই কারণ, আমি এই কারণটার উপরে ওয়াজ করব, আপনারা শুনবেন বাবা জি। কারণ আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে পারা 30 সূরা কুরাইশে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমারই ইবাদত করো, আমারই উপাসনা আরাধনা করো, আমারই ইবাদত করো। আমার যেটি ইবাদত যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক দুটো জিনিস তোমায় দান করব। 1 নাম্বার, তোমার রিজিক, এই খোরাকে আমি আল্লাহ কোনদিন অভাব রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, আমি আল্লাহ পাক তোমার ভিতরে ভয় জিনিসটা তুলে নেব। সেই বান্দার জবানে একটাই কথা হবে, সে কি কথা? যে তামাম পৃথিবী যদি একদিক হয়ে যায়, আমি আমার রবেরই গোলামি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুটো জিনিস যখন আপনার ভিতরে আসবে, অটোমেটিক দেখবেন আপনার অন্তর তখন মদিনা ওয়ালা নবীর প্রেমে পড়ে যাবেন। জোরে হবে না সুবহানাল্লাহ।
তা এর সর্বপ্রথম মূল হলো মুস্তাফা নবীকে আমরা মোহাব্বত করি না করি না? করেন। যারা বসে আছেন, আপনারা এতজন যে বসে আছেন, আপনারা বলছেন আমিও করি। যারা মেলায় ঘুরছে তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বলবে আমরাও করি। যারা বাড়িতে বসে আছে তাদেরকেও জিজ্ঞাসা করলেও তারাও বলবে আমরাও মুস্তাফা নবীকে ভালোবাসি। যারা রাস্তায় ঘোরাঘুরি করছে এদেরকেও জিজ্ঞাসা করলে এরাও বলবে ভালোবাসি। যারা লোন নিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বলবে ভালোবাসি। যারা ছেলের বিয়ে ফোন নিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারাও বলবে ভালোবাসি। এক কথাই না কেউ বলবে না। অবশ্যই ওতে আমিও আপনার মত, সবাই রাসূলকে ভালোবাসি। কিন্তু ভালোবাসাটা দুই প্রকার হয়, একটা হলো মুখে হয় আর একটা হলো অন্তরে হয়, নাকি গো? মুখে ভালোবাসা যেসব ব্যক্তিগুলো আজ মেলায় ঘুরছে এরা হলো মুখে ভালোবাসে। এদেরকে বলা হয় সিটি গোল্ডের উম্মাত। নতুন নাম বলে যাচ্ছিস, মুখস্থ করুন। সিটি গোল্ড জানেন তো? মা বোনেরা সিটি গোল্ড পরে দেখেছেন, কানে পরে, হাতে পরে। এরা হলো সিটি গোল্ডের উম্মাত। এদের কোয়ালিটিটা হলো সিটি গোল্ড। দেখতে কিন্তু সোনার মতো, দাম 35 টাকা। আমার কথা বুঝছো? এসে গেছে, কে ফোন করেছে? টাক ফোন করে কে বাজে ঘর দিয়ে ফোন করে না, এখন ঘর দিয়ে ফোন করবেন। আমি মাইকে বলছি, তোমার নাম কি? রায়হানের যেই ফোন করে এখন কেউ ফোন করবে না, সবাই মাইকে শুনতে পেয়ে গেছে। বা কথা বুঝতে পারছো? তাহলে সিটি গোল্ড তার দাম হলো 35 টাকা, কিন্তু দেখতে কিন্তু সোনার মতো। আর যে সোনা মার্কা উম্মাত হবে তার দাম কত? 80,000 টাকা। এটাই হলো পার্থক্য বাবা, আর কিছু নয়। যা আশেপাশে ঘুরছে সব 35 টাকা ওয়ালা মাল ঘুরছে, সব 35 মাল ঘুরছে। ও কোষ্টি পাথর দিয়েও কেউ সোনা বানাতে পারবে? কথা বলে না কেন? এরা বানাতে পারবে? পারবে না। কারণ দেখতে কিন্তু সোনা উম্মাত, ও দেখতেই খালি উম্মাত, কিন্তু অন্তরে মদিনা ওয়ালা নাই। মদিনা ওয়ালার প্রেমে যেদিন পড়ে যাবে আল্লাহ তাকে মালা মাল করে দেবে। জোরে হবে না? আরো জোরে হবে না? মদিনা ওয়ালাকে ভালোবেসেছিলেন আপনার আমার পীর। মদিনা ওয়ালাকে ভালোবেসেছিলেন অন্তর দিয়ে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীর পীর ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলকাতা মানিকতলা জমিনে ধন্য করে শুয়ে আছেন। জোরে হবে না? যিনি মুস্তাফা নবীকে এত পরিমাণ প্যার করত, চোখের পালক বন্ধ করলে মদিনা ওয়ালা নবীর দিদার হয়ে যেত। জোরে হবে না? আপনি বলুন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, পীর সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহি, পীর ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি মদিনা ওয়ালা নবীকে কি 35 টাকা উম্মতের মতো ভালোবাসতো? 80,000 কোয়ালিটির উপরে ভালোবাসতো বলে আজ ওনার ইসালে সওয়াবে মানুষকে ডাকতে হয় না, পঙ্গপালের মতো দৌড়ে দৌড়ে চলে আসে। জোরে হবে না? আমার আল্লাহ তো বাড়িয়ে দেবে। আল্লাহ তো নিজেই বলেছেন হাবিবকে ভালোবাসো। হাবিবকে ভালোবাসতে গেলে মুখ দিয়ে নয়, অন্তর দিয়ে। যে
ওই পিরিয়ডে একটা নয় দুটো নয় 40 জনকে সাথে করে নিয়ে যিনি টোটাল ভারতবর্ষের যিনি বাদশাহ সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আজমগড়ের বুকে আসলেন। হাবিবে খোদা হাবিবে নবী আমার পাঠালেন, যাও ভারতের জমিনে নায়েবে রাসূল করে তোমায় পাঠালাম, তুমি চলে যাও। 40 জনকে সাথে করে নিয়ে এসেছিল। ভাই ওই পিরিয়ডে, এখনকার পিরিয়ডে যিনি দেশের দাদা হলো নরেন্দ্র মোদী, আপনি বলুন তার পাওয়ার আর ওই পিরিয়ডে বাদশা ঔরঙ্গজেব তার পাওয়ার আসমান জমিন ফারাক, ঠিক কিনা বাবা? উনি তো বাদশা ছিলেন, এখন তো প্রধানমন্ত্রী, তখন তো বাদশা ছিলেন, ঠিক কিনা বাবা? তাহলে সেই পিরিয়ডে বাদশা ঔরঙ্গজেবের মুখের ওপরে নজরে নজর রেখে, জুবানে জুবান রেখে সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন, এই জমিন পিতৃরাজের নয়, এই জমিন হলো আমার আল্লাহর। এই জমিনে থাকবো কি যাব, কি করব, ফাইসালা তো আমার আল্লাহ করবে। জোরে বলো, আরো জোরে বলে। আর আপনি আর আমি যে মসজিদে যে কাঁদছি, আল্লাহ ও আল্লাহ কি হবে গো আল্লাহ, দিয়ালে তো পিঠ ঠেকে গেছে, আল্লাহ কি হবে? আর আমার বউ মেলায় ঘুরছে, সুবহানাল্লাহ, আমার বউ মেলায় ঘুরছে, আর আমি মসজিদে বসে বসে তসবিহ টেনে টেনে আগুল বেঁকিয়ে ফেলেছি, কপাল কালো করে ফেলেছি। আমার মেয়ে নেটের কাপড় পরে মেলায় ঘুরছে। কথা বলেন না কেন? এতে মুখে পোড়া টোড়া হয়েছে নাকি? আমি যদি ভুল বলি বলেন, আমি নেমে চলে যাব, অসুবিধা নেই। রিজিকের মালিক আল্লাহ, আপনি নয়, আমিরপুরের মানুষ নয়, এটা মাথায় রাখতে হবে। আপনি বলুন তো, চারা গাছে বেড়া দেয় না বট গাছে বেড়া দেয়? জোরে বলেন, জোরে বলেন। চারা গাছে তো কেন? চারা গাছে বেড়া দেয় কেন? ছাগলে খেয়ে নেবে, বট গাছে বেড়া দেবার কোনো প্রয়োজন নাই। তাহলে আজকের মা খালারা, চাচিরা, দাদিরা, এরা নাইটি পরে, এরা শাড়ি পরে, কোচ মেরে, তার ভিতরে আবার বোরকা পরে, হাতে যে কচিটা যাচ্ছে তাকে আমরা নেটের কাপড় পরিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে দাদি রাস্তা দিয়ে যাচ্ছে এক খাল্লা বোরকা পরে, যে দাদিকে কেউ লিয়েও যাবে না, কেউ তাকাবে না, সেই দাদি পরেছে হাত মোজা, পা মোজা, বোরখা, কেউ দেখতে পায় না। আর ওই দাদির সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে আমার বাড়ির ওই মেয়েটা, আমার বাড়ির ওই বোনটা নেটের ড্রেস পরে। আপনি বলুন, বোরখাটা পরানোর দরকার ছিল কাকে? জি, তাহলে চারা গাছকে বেড়া দিতে হবে তো। তাহলে চারা গাছকে বেড়া না দিয়ে আমরা বড় গাছকে বেড়া দিচ্ছি। যে মার আমরা খাবো, কারা খাবে? ও চাচা, মার কারা খাবে? যে এখনো সময় আছে, শুধরে যাও, কিচ্ছু করার নেই। তখন মসজিদে যে কাঁদলেও মসজিদে ঢোকার আগে ও মারবে। মারিনি বাবা, করোনার সময় মারেনি, 3 জনে বেশি মসজিদে ঢুকলে মারবো নাকি গো? তখন যাওয়ার জন্য হুড়োহুড়ি, এখন বলছে না ঢুকতে হবে না। আর যখন রাস্তা ক্লিয়ার আছে আর এখন বলছে যাবো না। এটাই হলো আমাদের রীতিনীতি। তাই আমার বক্তব্য একটাই কথা, সেটা হলো, এই আমার বাপুটা শুরু করে দিয়ে, দেখেছো পেশাব লাগে, সব যদি পেশাব লাগে, আমারও একটু পেশাব করে প্রয়োজন আছে, তাহলে আমু মাইক ছেড়ে দিয়ে পেশাব ফিরে আসবো। তাহলে এই স্বাভাবিক, কিছু মনে করবে না বাবা, আমি এখানে বলে বলছি নি। হ্যাঁ, তাহলে স্বাভাবিক মানুষের পেশাব লাগতে 5 মিনিট। কেউ যদি আধ ঘন্টা পরে আসে, তাহলে সে চালাক হলো, নি চালাকি করলো। পেশাব ফিরে যে আধ ঘন্টা পরে আসবে, মানে সে চালাক হলো না, চালাকি করলো। তাই ভাই আমার, দোস্ত আমার, বলার উদ্দেশ্য আমার যে জায়গাটাই, মদিনাওয়ালা নবীকে অন্তর দিয়ে ভালোবাসবে। ঠিক আছে, যে কদিন ভালোবাসবেন এই অন্তর দিয়ে ভালোবাসবেন। হে রাসূল তোমায় ভালোবাসি,
মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে হবে না? না রে দেখবে তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো একবার ডেকে নাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বাবা? আমার রাসূলকে ভালোবাসি, জাহান্নামকে ডরি না। জি, আমার হাবিবকে ভালোবাসলে আমার আল্লাহ তো দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুস্তাফা নবীকে ভালোবাসবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন, তো তারাই যে আমার নবীর এক সাহাবী যে বাড়ি ছিল হাবশী দেশে। বাড়ি কোথায় বললাম? হাবশী দেশে, মক্কায়। আমার নবীর জানে দুশমন, জি, নাম হলো উমাইয়া। উমাইয়ার বাড়ির কৃত দাস, সেই দাসের নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, আমার নবীকে কত প্যার করতেন। বেলালের ঠোঁটটা ঝোলা, কথা বলতো তোতলা, আর খাটো মানুষ ছিলেন, গায়ের রং পুরো কালো। অন্ধকারে বেলাল হেঁটে গেলে বুঝতে পারত না কে হেঁটে আসছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দয়ার জান্নাতে যাবে, আমার নবীর সঙ্গী হবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতে প্রবেশ করার সময় আমার আল্লাহ ওই সময় বলবে, হাবিব তুমি তোমার পছন্দনীয় দোস্তকে সাথে করে নিয়ে দয়ার জান্নাতে যাও, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমার সঙ্গে আরেকজন তোমার সঙ্গী বানিয়ে দেব। সেটা অন্য কেউ নয়, সেটা হলো বেলাল। জোরে হবে না? আরো জোরে হবে না? আপনি বলুন, হযরতে বেলালের গায়ের রং আর আমাদের গায়ের রং কি এক হলো? হযরতে বেলালের গায়ের রং কালো, তার আমল হয়েছে বড় ভালো। আমাদের গায়ের রং হয়েছে ভালো, আমল হয়েছে কালো। ঠিক কিনা বাবা? জি, আমাদের আমল সব কালোই ভরে গেছে বাবা। হযরতে বেলাল উমাইয়ার বাড়ি কৃত দাস, তার কাজ ছিল একটা খাজুর বাগান দেখভাল করত। খাজুর বাগানে যে গাছের গোড়ায় পানি দিত, সারাদিন খাটাখাটনির পরে ওই রাস্তা যখন সূর্য ডোবা ডোবা হবে, রাস্তা বয়ে উমাইয়া আসবে, বাগানটা সার্চ করে দেখবে কটা গাছে পানি ঠিক মতো দেয়া হলো কি না হলো, সেই বুঝে তার খানা এবং তাহাকে সেইভাবে তার উপরে শাস্তি চলবে। যেহেতু গোলাম কিনে নিয়ে এসেছে নিজের মতো। মুসলমান শুনে কেনা জেনে কেনেন, ও নবী মাগের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, ও আমি পুর গ্রামের মানুষেরা, আমি গুনাহগার মাকসুদ রহমান বলে যাই রাতের বেলা আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগানে অপেক্ষা করতেন। না 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 না, আমি বেলাল তো মরে যাব, আমি মরে যাবার আগে, আমি বেলাল পৃথিবী জমি ছাড়ার আগে আমার মনে বড় খায়েশ, আমার মনে বড় আশা, আমার মনে বড় খায়েশ, আমি মরে যাবার আগে আমি আমার নবীকে একটু সাক্ষাৎ করব, আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানি কলমা পড়ে নেব। ও নবী মাগের
মদিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা করতেন ওই জায়গায় বসে বসে খেজুর বাগানে বসে বসে অপেক্ষায় রত হয়ে থাকতেন। এক তারিখে ইন্টারমিন টাইমে দেখা যায় বাতাসের সঙ্গে খুশবুটা ঘেরানটা বাতাসের সঙ্গে ভেসে ভেসে আসে। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল নাকে যেন একটা খুশবু বয়ে বয়ে আসে। এই সময় বেলাল মনে মনে ভাবলো এ খুশবুটা কোনো পৃথিবীর জমিনে দেওয়া খুশবু নয়, এই খুশবুটা পৃথিবীর জমিনে কোনো মার্কেটে পাওয়া যায় না, এই খুশবুটা কেউ কিনতে পায় না, এই খুশবুটা আমার আল্লাহ অন্য কোন নবীকে দেয়নি গো, অন্য কোন মানুষকে দেয়নি গো। এই খুশবুটা কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ মদিনা ওয়ালা নবীকে দিয়েছে। আরো জোরে বলো নারে তাকবীর। এই খুশবুটা কেবলমাত্র আমার আল্লাহ তাআলা হাবিবকে দিয়েছে, যে এই খুশবুর নাম হলো মিশকে আম্বার। জোরে হবে না? ও নবী মাগের উম্মাত মদিনা ওই তারিখে ওই পিরিয়ডে আবু জাহাল স্বীকার করেছে। কি স্বীকার করেছেন? আমার নবী যে রাস্তা দিয়ে মক্কার জমিনে যে রাস্তা দিয়ে দিনের দাওয়াত নিয়ে যেত, আমার নবী মক্কার অলিতে গলিতে দিনের দাওয়াত যে রাস্তা দিয়ে নিয়ে যেত, ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন খুশবু বার হতো, মিশকে আম্বারে খুশবু বার হতো। ওই রাস্তায় যদি আবু জাহাল যেত, আবু জাহাল স্বীকার করেছিল না না এই রাস্তা দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে গেছে, ওই জন্য খুশবু ঘিরান বার হয়। আরো জোরে বলে। আবু জাহেল বন্ধু স্বীকার করেছে কি এই রাস্তা দিয়ে মুহাম্মদ গেছে, কারণ যে ঘেরানটা এই খুশবুটা মিশকাম্বারটা আমার আল্লাহ পাক কেবলমাত্র তার হাবিবকে দিয়েছে। যদি হবে না সুবহানাল্লাহ। হযরত বেলাল ভেবে নিয়েছে রাস্তা দিয়ে মায়ার নবী আসছে, কারণ এই হাওয়াটা যখন এই দিক দিয়ে আসে, এই জায়গায় কেউ যদি থাকে অবশ্যই সে বুঝতে পারবে ওই রাস্তা দিয়ে কেউ আসছে। জি নাকি গো? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতে যে হেঁটে হেঁটে হযরত বেলাল অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষায় আছে। ঠিক কাছাকাছি আসার সাথে সাথে মায়ার নবীর নূরে চাঁদের চেহারা দেখে হযরত বেলাল আমার নবীর কদমটাকে জড়িয়ে ধরেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর আর দেরি করবেন না, আমাকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত বেলাল আমার নবীকে এখান দিয়ে ভালোবাসতো না এখান দিয়ে? কথা বলে না কেন? হযরত বেলালের উপরে নির্যাতন করেছে, বেলালের উপরে কষ্ট দিয়েছে, হযরত বেলালকে পানি খেতে দেয়নি, হযরত বেলালকে মরুভূমিতে শুইয়ে রেখেছে, হযরত বেলালের পায়ে দড়ি বেঁধে ও ঘোড়ার পিঠে দড়ি বেঁধে দুর্গত গতিতে ছুটিয়েছে। এত কষ্ট পেয়েও হযরত বেলাল আমার নবীকে ভুলেছে? আমার নবীকে ভুলেনি। আর কত কাঁদাবো বলেন আমার নবীকে আমরা? আমার নবীকে আর কত কাঁদাবো? প্রত্যেকটা কবরেতে শুইয়ে দিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে মেলাঘাট। বলবে তো? এই কথা বলে না কেন? ওয়া আলা মিল্লাতে মেলাঘাট, ওয়া আলা মিল্লাতে দোকানপাট, ওয়া আলা মিল্লাতে আত্মীয় স্বজন কুটুমজন, ওয়ালা মিল্লাতে বিবি সাইবা ছেলে মেয়ে, ওয়ালা মিল্লাতে এমন করে টাকা পয়সা, এমন করে মোবাইল থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বলবে না, ওয়ালা মিল্লাতে কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বলবে না, ওয়ালা মিল্লাতে হুজুর মাওলানা বলবে না। সেদিন তো শুইয়ে দিয়ে বলবে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। বলবে তো বাবা কথাটা? আপনাদের এলাকায় বলে তো? প্রত্যেকটা কবরে শুইয়ে দিয়ে আলাদা কোনো সিস্টেম নেই তো? জি, যেদিন আলাদা হবে সেদিন আপনি আমাকে প্রমাণ দেবেন। আর কসম খোদার বলছি, আমি আমার বাপ মার কসম করে বলছি, মাইক ধরা ছেড়ে দেবো। ওয়ালা মিল্লাত
দুনিয়াতে ছাড়া রাসূলুল্লাহ ছাড়া অন্য কোনো কথা হবে 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 না। তাহলে প্রেম যদি করতে হয় মদিনাওয়ালা নবীর সঙ্গে করো, ভালো যদি বাঁচতে হয় মদিনাওয়ালা নবীকে ভালোবাসো, মহাব্বত যদি করতে হয় মদিনাওয়ালা নবীকে মহাব্বত করো। যিনি শুরু, যিনি শেষ, যিনি আউয়াল ও আখির, যিনি শুরুতে ছিলেন, যিনি মিডিলেও ছিলেন, যিনি আজও ভবিষ্যতেও কিয়ামত মহাময়দানে আসরের প্রান্তেও যিনি থাকবেন অন্য কেউ নয়, তিনি হলেন মদিনাওয়ালা নবী। মাল মরে গেছে, গলাটা গামছাতে বেঁধে কাবার দিক ঘুরিয়ে দিয়েছে, লজ্জা করে না? হ্যাঁ, এসব মাল মরে গেলে কেবলার দিক মুখ হবে? হ্যাঁ, এদের মুখ খালি মেলার দিক ঘুরবে। কথা বলে না কেন এরা? মরে গেছে বলছে কেবলার দিক ঘুরিয়ে দিয়ে। জি আপনি বলুন, সারা জীবন বেঁচে থেকে একবারও মসজিদে যে কেবলার দিক মুখ করলো না, ও মরে যাবার পর মনে হয় ওর মুখ কেবলার দিক থাকবে? কি গুঁজে যে ফেলবে ফেরেশতা, আল্লাহ বেহতার জানে। তার কি যে অবস্থা হবে বেহতার আল্লাহ জানে, আমি নয়। মদিনা থেকে যদি কোনো আলেমকে নিয়ে এসে যদি ও জানাজা যদি পড়িয়ে দেন, বাইতুল্লাহ থেকে যদি তার জানাজা পড়ার জন্য ইমামকে নিয়ে এসে যদি পড়ান, ও বেঁচে থেকে যদি কিবলার দিকে মুখ করে যদি না ওঠা বসা না করে, এই প্র্যাকটিস না করে, মরে যাওয়ার পরেও ওর মুখ কিবলার দিকে থাকতে পারে। বাংলা একটা জিনিস ভালো করে বুঝবেন, এই দাঁত, দাঁত দেখেছেন তো? জি, এই দাঁত চিবিয়ে, আল্লাহর নিয়ামতে দেওয়া দাঁত চিবিয়ে খাওয়া আর 10,000 টাকা খরচা করে দাঁত বানানো সেই দাঁতে খাওয়া, দুটো খাওয়া এক হবে? জি, আমরা মরে যাওয়ার পর কেবলার দিকে আমরা ঘুরিয়ে দিচ্ছি, ওর অটোমেটিক ঘোরে না কিন্তু। জি, ও মজা হতে নেই, ওই পাগলে মজা নেই। মহব্বত লাগাও, লাগাতে পেরেছো, এহকাল পরকাল সুন্দরময় হবে। মুসলমান শুনে রেখে দেন, ও নবী মাগের উম্মাত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, নামি জানে উপলব্ধি করো, ভোলামাই বুঝবেন না, আমি গুনাহগার মাসুর রহমান বলে যাই রাতের বেলা আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও বেলাল, তুমি যদি ঈমানের কলমা পড়ে নাও, তোমার উপরে জুলুম আসবে, তোমার উপরে ইসতিমার উলান আসবে, তোমার উপরে কষ্ট আসবে, তোমার উপরে এত জুলুম নেমে আসবে, তুমি বেলাল সহ্য করতে পারবে? এই সময় হযরত বেলাল আদবের সঙ্গে দাঁড়িয়ে মাথাটা নিচু করে চোখ ভরা পানি নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক, আমি বেলাল মরে যেতে রাজি আছি, আমি না খেয়ে শুকিয়ে থাকতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দিকে নজর রেখে আমি কথা দিলাম আমি মরে যেতেও রাজি আছি, কিন্তু আল্লাহর রাসূলকে ছাড়তেও রাজি নয়। ছেড়ে হবে না, নারায়ে তাকবীর, ছাড়তে আমি রাজি নয়। সে বিলালের মতো মহব্বত আমাদের আসবে বলে মনে হয়? একটু হবে তো? আমি একটু দেখতে চাই, এই যতক্ষণ আলোচনা দিলাম এই আলোচনার ভিতরে একটু আপনাদের দেখতে চাই। দেখার নিয়মটা হলো একটু তাকবীর দেবো, আপনাদের আওয়াজটা কেমন দেখি তো বাবা। নারায়ে তাকবীর। এটা হয়েছে, ওটা 10 হয়েছে, ওটা 20 করে দাও। 20 হবে তো? জি ভাই, এই আল্লাহু আকবার আওয়াজ কি দিয়ে বলছি আমরা? নাক দিয়ে না চোখ দিয়ে না কান দিয়ে? জোরে বলো। গাল দিয়ে নাকি? এই গাল দিয়েছে কে? জোরে বলো। এই কাল দিয়ে আমি নারায়ে তাকবীর দিদি আর দাদার কথা বলছি না কিন্তু বাবা,
আমি বলছি কার কথা? নারায়ে তাকবীর কার কথা? মহান আল্লাহ, যিনি আমারে গাল দিয়েছে, যিনি আমার জিহ্বা দিয়েছে, যিনি আমার দাঁত দিয়েছে, যিনি খাবারের টেস্ট বোঝার জন্য সুন্দর জিভ দিয়েছে, গালে চিবিয়ে যাওয়ার জন্য সুন্দর দাঁত দিয়েছে, যিনি আমার চোখে রশ্মি দিয়েছে, যিনি আমার কানে শব্দ শোনার জন্য দিয়েছে, যিনি আমার হাত পা ছাড়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, সে মহান রব্বুল আলামিন আল্লাহর নাম নিতে আমাদের কৃপণতা হলে হবে বাবা? জি, একবার জোর সে দাও নারায়ে তাকবীর। একটু হয়েছে 20 হয়েছে 30 করে দাও, যার যত ভলি আমার ছেড়ে দাও। কারণ এই আশপাশে কিন্তু সবসময় দেখছি বাবা ইবলিস কিন্তু গ্রাস করছে। জি, মাহফিল সৌন্দর্য নষ্ট যখন হয় তখন ইবলিস গ্রাস করে। কারণ এই ইবলিস কিন্তু পাওয়ার আল্লাহর কাছে নিয়েছে, আল্লাহর কাছে নিয়েছে। আমি আপনার বান্দাকে গ্রাস করব। আমার আল্লাহ বলছে যা তুই তাই দিয়ে দিলাম। কিন্তু আমার আল্লাহ মাঝখানে একটা কথা বলেছে, ইবলিস আমার বান্দা যতই গুনাহ করে ফেলুক না কেন, সে তওবা পড়ে আমার কাছে যখন দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে না বাসে না? জি অবশ্যই। সে আল্লাহ মহান নাম একবার জোরে আওয়াজ দেন না। আমিরপুরের ইসালে সাওয়া, আমিরপুর ইসালে সাওয়া, নারায়ে তাকবীর। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথে হাত, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাত, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনারি ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনারি ধুলা বালি পাই যদি সামনে আমি, মাগতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। যেতে হবে না? বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, বাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, বাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবে রোনা জারি,
কিয়ামতের দিনে নবী করবে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়। যেটা হবে না, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তা ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলছিলাম, আমার আলোচনার ভিতরে একটাই কিন্তু আলোচনা, সেটা হলো মুস্তাফা নবীর প্রেম, নাকি গো? যে আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আজ থেকে দেখবেন প্রায় 3 বছর 4 বছর 5 বছর আগে উনি যখন মাইক ধরতেন একটা কথা বলতেন, কি বলতেন সেটা আমি নয়, আমি একটা কথা বেশ উপলব্ধি করতাম, আমি তেনার একটা কথা বেশ উপলব্ধি করতাম, সেটা হলো যে মুস্তাফা নবীর গোলাম হও, নাকি গো? তিনি বারবার এখনো পর্যন্ত বলে মুস্তাফা নবীর গোলাম হও, মুস্তাফা নবীর গোলাম যদি হতে পেরেছো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমার ক্ষতি করতে পারবে না, কারণ তুমি যখন মদিনা ওয়ালার হয়ে যাবে, মদিনা ওয়ালা তো তোমার হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার যতই কষ্ট হোক, আমার যতই কষ্ট হোক, আমি কিন্তু ভুলে যাব না। ভাই হযরতে বিলাল ঘরে চলে আসলেন। হযরতে বিলাল আগে একরকম ছিল, আমার নবীর সঙ্গে সাক্ষাতের পর আলাদা রকম হবে বলে মনে হয় তো? জি, সব সময় নবীর প্রেমে দিওয়ানা হয়ে আছে, দিওয়ানা হয়ে আছে, গুনগুন গুনগুন করে সব সময় নবীর কথা ভাবছে। রাত যখন হয়, রাত্রে বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে, মক্কা মানুষেরা নিদ্রায় ঘুমিয়ে যায়, হযরত বিলালের ঘরটার ভিতরে ঢুকে দরওয়াজা জানলা দিয়ে ছোট্ট একটা আলো জ্বালিয়ে হযরত বিলাল ঘরের কোণে বসে বসে আল্লাহ জিকির, নবীর প্রতি দরুদ করতেন। জোরে হবে না, আরো জোরে হবে না। এমন ভাবে সারাটা রাত কাটিয়ে দিতেন, সকাল হতো আবার চলে যেতেন সেই বাগানে। ভাই এমন করে আস্তে আস্তে সারা জায়গা খবর হয়ে গেল যে উমাইয়ার বাড়ির কৃত দাস বিলাল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। উমাইয়ার কানে যে আওয়াজ, উমাইয়া চোখগুলোকে লাল করে রাগান্বিত হয়ে রাত্রি বেলায় বিলালের ঘরের দরওয়াজার সম্মুখে যে দেখলেন, যেটা শুনেছেন সেটাই উমাইয়া নিজে চোখে দেখলো। হযরত বিলাল ঘরের ভিতরে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। জোরে হবে না, আরো জোরে হবে না। বিলাল ইবাদত দেখে উমাইয়া বড় গরম হয়ে গেলেন, দরওয়াজা খুললেন। উমাইয়া সঙ্গে সঙ্গে বিলালকে বললেন, ছেড়ে দাও, খাবে আমার, পড়বে আমার, থাকবে আমার, আর মুহাম্মাদের সাপোর্ট করবে, মেনে নেওয়া যাবে না। মুসলমান শুনে রেখে দেন, ও আমিরপুরের মানুষেরা, আপনাকে লক্ষ্য করে বলি, আপনার এলাকায় যিনি প্রধান পঞ্চায়েত, আপনার এলাকায় যদি কোনো নামি দামি মানুষ, তার পিছনে আপনি বলেন কিন্তু সুমুখে বলার সাহস হয় না। আমি গুনাহগার, আর আপনাদের এলাকায় এসেছি কাল সকাল হলে এক শ্রেণী মানুষ আমার নামে নিন্দা গাইবে, আর এক শ্রেণী মানুষ আমার নামে প্রশংসা করবে। ঠিক এমনই সুমুখে বলনেওয়ালা লোক খুব কম পাওয়া যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
উমাইয়ার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, উমাইয়া বলো বিলাল ছেড়ে দাও, খাবো পরাবো থাকবো দেবো, থাকার জায়গা দিব, আমার প্রশংসা কর, আমাকে মেনে নে, আমার রীতি অনুযায়ী চলবি। মুহাম্মদ জাদুঘর মুহাম্মদকে ভুলে যা। এই সময় বলেছিল আমার নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত বেলাল, যে বেলালের সম্মান আমার আল্লাহ এত বড় করে দিয়েছিল, মসজিদে নববী শরীফে যখন হযরত বেলাল আযান দেয়, আযানের শেষে যখন ইকামত দেয়, হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতো, আমার নবীকে মিম্বারে দেখতে পেত, সেই বেলাল আমার নবীর মসজিদে নববী শরীফে বিলাল আযান দেয়, সেই মসজিদে ইমাম ছিল আমার নবী হযরত প্যারা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইশকে দিওয়ানাই, আমার নবীর ভালোবাসায় উমাইয়াকে বলেছিল, উমাইয়া আমি সব ছাড়তে রাজি আছি, কিন্তু আমার আল্লাহ 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 রাসূলকে আমি ছাড়তেও রাজি নই। যেটা হবে না সুবহানাল্লাহ, আমি সব ছাড়তে কিন্তু রাজি আছি, কিন্তু ওই সম্পর্কে আমার সাথে বলো না। ভাইয়া বলছে গোলামের মুখে বড় বড় কথা দেখছি তো, যাকে নিয়ে যাও কোথায়? মক্কা মরুভূমিতে। ভাই পায়ের বালুটাও গরম, রৌদ্র পরে যে দাঁড় করিয়ে দিলেন, রডকে আগুনে গরম করলেন। রড গরম করলে রং কেমন হয় বাবা? লাল হয়ে যায়। এই রডটা গরম করে উমাইয়ার লোক হযরত বেলালের পিঠের মধ্যে চেপে ধরলেন, বুকেতে চেপে ধরলেন, কাঁধেতে চেপে ধরলেন, পায়ের উরুতে চেপে ধরলেন। যত চাপে কষ্ট পেও হযরত বেলাল একবারও বলেনি যে আমি ছেড়ে দিচ্ছি, তোমরা আমায় কষ্ট থেকে ছেড়ে দাও। কষ্ট পেয়েছে, খালি একবারই সব সময় বলেছে, তোরা আমায় যতই কষ্ট দিবি দে, তোরা যদি তামাম পৃথিবীর সব কষ্ট আমার উপরে চাপিয়ে দিস, আমার আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, অবশ্যই আমার আল্লাহ যদি আমাকে যদি ভালো রাখে, আর তোরা যা কষ্ট দিস পৃথিবীর কেউ না দেখতে না পেলে আমার আল্লাহ তো দেখছে, ঠিক কিনা বাবা? আমার আল্লাহ যদি দেখে খুশি হয়, আমি বেলাল রাজি থাকবো। যদি হবে না, আরো জোরে হবে না ভাই? হযরত বেলাল বলছে পৃথিবীর কেউ না দেখতে না পেলে আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে, নাকি গো ভাই? আল্লাহর কাছে এসব পুরো ব্যাপার যে আপনি বলুন, তাম পৃথিবীতে দোয়া হচ্ছে ফিলিস্তিন মুসলমানের জন্য, নাকি গো বাবা? জি, এই আমার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে ইসরায়েলকে নাস্তা নাবুদ করে দিতে পারে না? এই কথা বলে না কেন? এই দুদিন আগে মায়ানমার, এমন করে বাংলাদেশ কিছু জায়গা, এমন করে বেশ কিছু আমাদের এই উত্তর দক্ষিণ হাওড়া জেলা এইদিকে যে জলকম্পটা হয়েছিল, ওইদিকে বড় বড় বিল্ডিং মুহূর্তের ভিতরে কয়েক সেকেন্ড খালি লড়েছিল, নাকি গো বাবা? জি, নাস্তা নাবুদ করে দিয়েছে। আমার আল্লাহ বলছে আমি যদি পারলে ইসরায়েলকে নাস্তা নাবুদ করে দিতে পারি, কিন্তু আমরা দোয়া করি আমার ফিলিস্তিন মুসলমানদের ঈমানকে আমার আল্লাহ যেন আরো মজবুত করে দেয়। জোরে বলো মুসলমান শুনে কে দেন তাদের অপরাধ না কোথায়? না 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 না, যে মসজিদের দিকে মুখ বানায়
রেখে আমার নবী ইক্তেদা করেছিল, আমার নবী নামাজ আদায় করেছিল। যে মসজিদে আমার নবী মেরাজে যাবার সময় যেই জায়গা থেকে ওরাগে পিঠে উঠে আমার নবী 7 তবক আসমান পাড়ি দিয়েছিলেন, যেই মসজিদে আমার নবী ইমামতি করেছিল, সকল নবী মুখ না দিয়ে খেসাবে আমার নবী পিছনে তারা দাঁড়িয়েছিল। আমার নবী ইমাম যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তোমার নামায় আমলে দেবে। ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। আর আমার ফিলিস্তিনের মুসলমানেরা, ফিলিস্তিনের মা বোনেরা, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, তাদের জন্য আমরা দোয়া করি, অবশ্যই দোয়া করবো রে বাবা। আমরা দোয়া চাই, নামাজের পার্টিতে দোয়া চাই, প্রত্যেকটা ইমামগঞ্জ জুমার দিনও দোয়া করে, মাহফিল আলেমে দিনরা দোয়া করে। তাদের অপরাধ কিছু নয়, তারা তো এক বাক্যে বলে আমরা মরতে রাজি আছি, আমরা কষ্ট পেতে রাজি আছি, কিন্তু আমার নবীর কদমে ছোঁয়া যে মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে আমরা ছাড়তেও রাজি নয়। যেতে হবে না, ছাড়তে আমরা রাজি নয়, আঁকড়ে ধরে রাখবো। যে একটা গার্জেন লজেন কোন জায়গায় দেখা গেছে চকলেট বিতরণ করছে, ভাই তার 4টে ছেলে, ভাই 4টে ছেলে মসজিদে আকসাকে আঁকড়াতে রাখার জন্যই 4 জনই স্পটে ওই ইসরায়েলের বোমাগুলিতে তারা শহীদ হয়ে গেছে। বাপ শুনে, বাপ রাগান্বিত না হয়ে, মন খারাপ না করে তিনি মিষ্টি বিতরণ করেছে। যেতে হবে না, আরো জোরে হবে না। বাপ বলেছে যদি আমার আরো 2টো ছেলে থাকতো মসজিদে আকসার জন্য, আমি আরো 2 জনকে পাঠিয়ে দিতাম, কারণ মসজিদে আকসাকে হেফাজত করার জন্য, মসজিদে আকসাকে আঁকড়ে ধরে রাখার জন্য। আমার 4টে কেন 6টা গেলেও দুঃখ হতো না, কারণ তাহলে আল্লাহর রাস্তায় কোরবানি হয়েছে। যেতে হবে না, আরো যেতে হবে না। আর আমাদের বাড়ির মা খালারা কি বলে, ও বাবা যাসনি, কোথা লাঠি সোটা তোর মাথায় লেগে যাবে, হ্যাঁ কোথাকার পানি কোথা গড়িয়ে আসবে, কি হবে না হবে। নিজের ছেলেকে আমরা কি করলাম, নিজের আয়ত্ত করে নিলাম, না কি গো বাবা? জি, নিজের ছেলেকে আমরা নিজের আয়ত্ত করে নিলাম, শোনা মানিক। তাই আজ আয়ত্ত করছে, এমন আয়ত্ত জায়গায় এসে যাবে কোনো কাজে আসবে না। ভাই চট করে বুদ্ধিজীবী মানুষ বলুন তো ভাই, ফরজে কিফায়া নামাজ আর ফরজে আইন, ফরজে কিফায়া লাশ আলোচনা করে বিদায় নেব ভাই। ফরজে কিফায়া নামাজ এলাকার 10 জন পড়লে হয়ে যাবে, নাকি গো? আর ফরজে কিফায়া নামাজ 10 জন পড়লে হয়ে যাবে। ফরজে আইন দিনে 5 ওয়াক্ত আপনাকে নামাজ আদায় করতে হবে, নাকি গো? কোনো কারণবশত কাজা হয়ে গেছে, কাজাটাও আপনাকে আদায় করতে হবে, নাকি গো বাবা? জি। আর এলাকায় যখন আপনি বলুন, আপনার এলাকায় যখন মাইয়েত হয়, ধরেন আসর বাদ জানাজা হবে, ভালো করে বুঝুন, খুব ডিপলি ভাবে বুঝবেন, আসর বাদ জানাজা হবে, জানাজার ময়দানে দেখবেন শত শত লোক দাঁড়িয়ে আছে, ওর পাশে মসজিদে দেখবেন 3 কাতার লোক নামাজ পড়ছে, কথা ঠিক কিনা? জি, খুব জোর মসজিদে জানাজার ময়দানে যদি 1000 জন থাকে, মসজিদে 300 জন আছে, ভাই তাহলে এখানে 700 জন আসলে নামাজ না পড়ে জানাজার ময়দানে দাঁড়িয়েছে। ফতোয়া বলছে ওর নামাজ হবে না। এবং এটাও ওই 700 জনের ভিতরে আব্দুল করিম ইন্তেকাল করেছে, আব্দুল করিমের 3টে পাটাও বেনামাজি হয়ে দাঁড়িয়ে আছে। আমার কথা ঠিক কিনা ভুল? তার 3টে ছেলেও বেনামাজি 700 জনের ভেতরে আছে। 3 জনকে 3 অবতার দেখছে, একজন প্যান্ট পরে আছে তাই গাঁটের নিচে, আর একজন লুঙ্গিতে ঝাড় দিয়ে যাচ্ছে, ও হচ্ছে বাপের জানাজায় যে দাঁড়িয়েছে। ভাই আর একজন
সে থাকে আমেরিকায়, রিটার্ন টিকিট কেটে আসছে দমদম এয়ারপোর্টে, যে সে থাকার মতো আর সময় নাই, রিটার্ন টিকিট কে তার জন্য 5 মিনিট অপেক্ষা হলো, সেও সে ওয়াক্তের নামাজ না পড়ে বাপের জানাজায় এসে শামিল হয়েছে। ঠিক কিনা বাবা? আপনি বলুন, এই নামাজ, জানাজার নামাজ শুরুতেই যেই শুরু হবে, দেখবেন মসজিদে আসরের নামাজ শেষ হলো, এখানে ময়দানে এসে দেখছেন 700 জন কাতার অলরেডি হয়ে গেছে। আপনার এলাকায় না হলে আমার এলাকায় হয়, 700 জন কাতারে দাঁড়িয়ে গেছে। আপনি বলুন, 700 জন যে কাতারে দাঁড়িয়ে গেছে, 300 জন মসজিদ থেকে 2 মিনিট হোক 5 মিনিট হোক হেঁটে ওই ময়দানে আসবে নাকি গো? ওই যারা আসরের নামাজ পড়লো তারা দাঁড়ালো সামনে না পিছনে? বলো পিছনে নাকি গো? তাহলে পাঁটা গুলো দাঁড়িয়েছে কোথা? সামনে। যে যারা নামাজ, যে নামাজ আদায় করলে জানাজার নামাজ হবে, তারা দাঁড়ালো পিছনে, আর যেই নামাজ আদায় না করলে তোমার ফরজে কিফায়াত হবে না, তারা দাঁড়িয়েছে ইমামের পিছনে। ভাই, সামনে গেল আমাদের ঈদের নামাজ। 20টা রোজার পর থেকে যা মদ্দা লোক হুড়ুহুড়ি করেছে মার্কেটিং করার জন্য, কে বলেছে এদেরকে মার্কেটিং করতে? রোজা করে না, তারাবিও পড়ে না, সেহরিও করে না, তারাবি তাসাবি ইফতারও করলো না। 20টা রোজার পর এই গ্রাম ওই গ্রাম, এ মার্কেট সে মার্কেটিং করে আল্লাহ হাবিবি হয়েছে। হাবিবি গো, এখন আবার বিরাট ফ্যাশন হয়েছে, পা পর্যন্ত জামা, একটা হাজি রুমাল বেঁধে নিয়ে এখন হজের উমরা হজ করেছে, মানে ও চাচা কিংবা কেউ হজ করেছে, ওকে একটা আরবের পার্টি দিয়েছে, ওই পার্টি হাতে করে ঈদগাহ ময়দানে যাচ্ছে। ভাই, ওকে আবার এক শ্রেণীর লোক বলছে ফাঁস কাতারে দাঁড়া, ও মুতে পানি লাইনে, ও শরীর পাক করতে পারে না। ভাই, শরীর পাক করার 3টে সিস্টেম আছে। শরীরকে পাক করতে গেলে গড়গড়ে সহ কুল্লি করতে হবে, জি গড়গড়ে সহ কুল্লি করতে হবে, নাকে পানি দিতে হবে, সারা শরীরকে ধৌত করতে হবে, এইভাবে একটা শরীরকে পাক করতে হয়। কিন্তু এমনও মানুষ আছে দামি সাবান মাকে কিন্তু পদ্ধতি জানে না, ওর শরীর পাক হলুনি, অথচ সৌদির জামা পরেছে, ফাঁস কাতারে ঈদের নামাজ পড়তে গেছে, একটাও দিন রোজা করেনি। ওর ঈদের ময়দানে কে যেতে বলে জামাত ব্রেনে ঢোকে না। ওর থেকে ও যদি ঘরে বসে সেমুই খেয়ে পড়ে থাকে লাভ আছে, লস নাই বাবা। যে সোনা মানিক, তাহলে আপনি বলুন, এই ব্যক্তিরা যখন পিছনে যাবে, এরা তো সম্মুখে যে কাতার পেল না, তাহলে ইমাম এসে দাঁড়িয়ে গেল। আমি এই সব নামাজগুলো কি নামাজ বলেছি জানেন? বিপিএল নামাজ। মুখস্থ করবেন, এই নামাজগুলো কি নামাজ? বিপিএল। এর কোনো দাম নেই, কারণ ওই সম্মুখে 700 জনা, শরীর পাক নাই, ওই 700 জনার ভিতরে আসরের নামাজ নাই, ওই 700 জনার ভিতরে দেখা গেছে মা বাপের খাওয়াই নে, মা বাপকে ইজ্জত দেয় নে, ওই 700 জনার ভিতরে বিবির সঙ্গে ভালো আচরণ করে নে, ওই 700 জনার ভিতরে এমনও মাল আছে তারা আজ এই ময়দানে ঘুরে বেড়াচ্ছে মেলাতে। কথা বুঝতে পেরেছো? ভাই, কিতাবে এসেছে, আমি বানোয়াটি বলিনি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, কোন যদি আমার মুসলমান কোন ছেলে এবং মেয়ে মেলা মণ্ডপে ঘুরে আসার পর ওই রাত্রির বেলা যদি ওর ঔরাসে কোন সন্তানের যদি পদ্ধতি হয়, ওই রাত্রির বেলা যদি ওর গর্ভে যদি স্বামীর ঔরাসে ওর গর্ভে যদি সন্তানের পদ্ধতিটা যদি হয়, ওই সন্তানটা যারও সন্তান হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? জি, ওই সন্তানটা কে বলছে? আমি নয়, কে বলছে? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ভাই, এবারে আপনি বুঝবেন কি করে? কারণ ও তো আমাদের আখ্যা এলাকার খুব ধনী লোকের ঘরের লোক। কথা বুঝলেন তো? ও তো মসজিদের সেক্রেটারি লোকের স্ত্রী। আপনি বুঝবেন কি করে? দেখবেন ওর ঘরটা ভালো হলেও ওই ছেলেটা যখন ঈদের সময় চুল কাটবে, দেখবেন খুর মারবে, এই ভুরুতে খুর মারবে, জলসার দিনে মজা পড়বে, পায়ে মজা পড়বে, বুট পরবে, জামাগুলো ইন করবে, মোবাইল নাম্বার গুলো লিখে পকেটে রেখে দেবে। কথা বুঝতে পেরেছো? ওই ছেলেগুলো চারিদিক ড্যাং ড্যাং করে ঘুরবে, ভাবতে হবে তার মা বাপ যেমন ঘুরেছিল আজ তার ছেলেও ঘুরছে, এটাই হলো সিলসিলা। কিচ্ছু করার নাই বাবা।
জি সোনার চাঁদ মানিকেরা ভুল বুঝবেন না আমায়, আমি যে আপনাদেরকে যেটা বলছি স্বাভাবিকভাবে একটা বাংলা ভাবে বন্ধু হিসাবে ক্লোজ হিসাবে দু চার কথা আপনাদেরকে শোনালাম, ঠিক কিনা বাবা? বর্তমান সময় এগুলো তো ঘটছে ভাই। ভাই আপনার পয়সা দিয়ে আপনি গাড়ি কিনবেন, আপনার পয়সা দিয়ে আপনি গাড়ি কিনবেন। আজকে আমি আমার কথা বলছি, আমি আজকে কেস খেয়েছি, জানেন আজকে কেস খেয়েছি। জি আমি ঠিক সৈয়দ রহমতুল্লাহ আলাইহি হুগলি সেতু দিয়ে দেখবেন ওপরে ফ্লাইওভার দিয়ে আমাকে একটু বাঁদিক চেপে ঠিক খিদিলপুর রাস্তাটা ধরতে হয়, ধরে ওখান থেকে বাম হাতে নিয়ে মাজারাইট ব্রিজ, আর ওখান থেকে আমাদের বেহালা ব্রিজের নিচে দিয়ে সোজা জোকাতে ডায়মন্ড রোড ধরে সোজা আমি চলে আসি সিরাকল থেকে সোজা হটুগঞ্জ থেকে আপনার পোলের হাট রোডটাকে ধরে নিয়ে ওখান থেকে আমি আসলাম আবার আপনার এই তোমার এই কি গো জায়গাটার নাম কি গো ফকির সাহেবের যে মুখটাকে যে ঢোলা হাটে পর্যন্ত আসলাম, ওখান থেকে সোজা রাস্তা ধরে আমি আপনাদের এখানে আসলাম। জি শুনুন, আমি আজ একটু ভুলবশত আমি সোজা চলে গেছি ধর্মতলার দিকে, সুমুখে দেখবেন একটা চিড়িয়াখানা ডান হাতে আছে নাকি গো বাবা, ডান হাতে আছে। আমি ওই জায়গাটায় সিগন্যাল পড়েছে, আমি দেখলাম সিগন্যাল যখন দিয়েছে আমি একটা ইউটার্ন নিয়ে নিলাম। ইউটার্ন নেওয়া মানে আমার খিদিরপুর দিকে আমি চলে যাবো। যে ইউটার্ন নিয়েছি সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরে আমাকে বললো ড্রাইভিং লাইসেন্স দেন, ডকুমেন্টস দেন, অমুক দিন 15 দিনের ভেতর থেকে আপনাকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। জি আমি স্যার কত কি খরচা বলুন, এখন তো সময়ও সংক্ষেপ, আমি যেহেতু বুঝতে পারিনি এরকম হয়নি মাহফিলে যাচ্ছি, কি করতে হবে বলুন? 2000 টাকা দিয়ে স্যার আমার কাছে অত টাকা নেই, কি করা যাবে? মাহফিলে যাচ্ছি, ফেরার পথে না হলে আমার টাকা পকেটে থাকতো নাকি গো, আমি তো মাহফিলে এখন যাচ্ছি। যে বলার পর বলছে 1000 টাকা দাও, স্যার 500 টাকা আছে, বলে না 700 টাকা দাও। আমি বলি স্যার আমার কাছে এই টাকা আছে, পকেটে দেখিয়ে দিলাম, ও নিজেই আমার হাত থেকে একটা 500 টাকার মতো তুলে নিল, বুঝলেন তো? নেওয়ার পর আমি যা হয়েছে, কারণ আমি ওই জায়গা থেকে ছাড়িয়ে আসতে গেলে আমার 3 গুণ খরচা হয়ে যাবে, যেহেতু ভুল করে ফেলেছি। কথা বুঝতে পেরেছো? ভুল করে ফেলেছি অবশ্যই ঠিক তেমন। তাহলে আমার টোটাল ডকুমেন্টস থাকার পরেও আমার একটা কাগজ ভুল নেই, কসম খোদার বলছি, টোটাল ডকুমেন্টস থাকার পরেও ভুল আমার একটু হয়েছে। ইউটার্ন যেখানে চিহ্ন দেয়া ছিল কিন্তু আমি না ফলো করার কারণে 500 টাকা আমার চলে গেল। তাহলে আমার গাড়ি কিন্তু আমি রোডে উঠেও আমাকে এই ফাইন গুলো দিতে হচ্ছে, ঠিক কিনা বাবা? তাহলে আমার টাকায় আমি গাড়ি কিনে রোডে উঠে আমি বলবো মামু টাকা তো আমার মেহনতের, আমার কাগজ লাগবে না, আপনি বলুন আপনার গাড়ি নেবেন না আপনাকে চুমু খাবে? আপনি ওখান থেকে চলুন একটু আগে যে গেলেন, একটা লাল একটা গ্রিন অথবা সবুজ আর একটা লাল একটা সিগন্যাল থাকে, লাল পড়ে আছে, তখন আপনি ওই সময় গাড়িটা নিয়ে যেই চলে যাবেন, সুমুখে এই সামনে ধরতে না পারলে তার পরের সিগন্যালে কিন্তু আপনাকে ধরে নেবে, ধরে নিয়ে বলবে আপনি ক্রস করে এসেছেন। তখন আপনি বলবেন আমার বাপের টাকায় গাড়ি, আমি সিগন্যাল মানতে পারি না পারি আমার ব্যাপার, আপনি বলুন আপনাকে কি বলবে? ওটাও বাদ দেন, রাত 2টোর সময় মাহফিলা ব্রিজ উপর আপনি যাচ্ছেন, রাত্রে 2টোর সময় তো কেউ নাই, আপনার স্পিড আপনি চালিয়ে দিচ্ছেন 120-তে, ওখানে ক্যামেরা দিয়ে আছে, 70-এর উপরে গাড়ি চালানো যাবে না, সঙ্গে সঙ্গে আপনাকে ক্যামেরা দিয়েছে, কেস আপনার সঙ্গে সঙ্গে মোবাইল এসে যাবে। ভাই ওর পরেও আপনি 7 পয়েন্টে ওখানে নেবে, দেখতে আছেন একটা বড় বোর্ড টাঙানো আছে নো এন্ট্রি বলে, আপনি তখন বলবেন আমার টাকার গাড়ি, নো এন্ট্রি আমি মানবো না। আপনি নো এন্ট্রিটাকে তুলে দিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ধরবে। তাহলে এখানে এক কথায় আপনাকে ব্রেনে ঢোকাতে হবে, গাড়ি আমার রোডে উঠতে গেলে পরিষ্কার রাখতে হবে, ঠিক কিনা বাবা? গাড়ি আমার টাকায় কিনলে আমাকে ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে, ব্লু বুক রাখতে হবে, ইন্স্যুরেন্স রাখতে হবে, ট্যাক্স ঠিক রাখতে হবে, দোয়া চেক ঠিক রাখতে হবে, নো এন্ট্রি মানতে হবে, সিগন্যাল মানতে হবে, স্পিড মানতে হবে। টাকা আমার হতে পারে কিন্তু নিয়মে আপনাকে চলতে হবে, ঠিক কিনা বাবা? আপনি বলুন আপনার দাম বেশি না গাড়ির দাম বেশি? কথা বলে না কেন এরা? আমার দাম বেশি না আমার গাড়ির দাম বেশি? আমার দাম বেশি নাকি গো? তাহলে আমিও নামক গাড়িটা যদি পৃথিবীর জমিনে একটা শোরুম থেকে বার হওয়া গাড়িটাই যদি ই সিস্টেমে চালাবে, তার জন্য যদি কোম্পানি একটা গাইড বুক দেয়, এই হিরো হন্ডা গাড়িটা চালাতে গেলে একে সময় মতো মোবিল চেঞ্জ করতে হবে,
সময় মতো একে পেট্রোল ভরে আপনাকে স্টার্ট দিয়ে নিয়ে যেতে হবে, সময় মতো সার্ভিসে ফেলতে হবে, ব্লু বুকে লেখা আছে, ঠিক কিনা বাবা? যে কাগজে দেখবেন একটা ছোট্ট করে একটা গাইড বুক দিয়ে দিয়েছে, ওই গাড়িটা কিভাবে চালাবে, কোম্পানি যদি গাড়ি চালানোর জন্য যদি একটা গাইড বুক যদি পাঠাই, আমিও নামক পৃথিবীতে এসেছি, আমার আল্লাহ কি গাইড বুক দিয়ে পাঠায়নি? এই জন্য বলো পাঠায়নি আমার আল্লাহ। জি, কি পাঠিয়েছে? আল কোরআন। জি, জালিকাল কিতাব, যাহার ভিতরে কোনো ভুল নাই, ত্রুটি নাই, নাকি গো বাবা? সেই পবিত্র কোরআন তো আল্লাহ দিয়ে পাঠিয়েছে। বান্দা, আমার কোরআন মোতাবেক চল, তোকে কেউ কেস ঠুকতে পারবে না, কবরেও তোর অসুবিধা হবে না, ইহকাল পরকাল সুন্দরময় হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। চলুন একটু দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালাম। ইয়া নবী সালাম। যারা এখনো আশপাশে আছো চলে এসো, আর কত ঘুরবে রে ভাই? বাপের এত টাকা হয়ে যায়নি যে সেই 4টে থেকে রাত 12টা পর্যন্ত আপনি ঘুরবেন, পয়সাও পকেটে নাই, খামা খাই তো ঘুরছেন। জি, খামা খায়, খালি দেখানো একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও আমার মা বোনেরা, খালারা, বেঠিরা, কেউ দেখেনি, আমার রব তো তোমায় দেখছে। তুমি কারো চোখে ফাঁকি দিচ্ছ? কাকে তুমি ফাঁকি দিচ্ছ? তোমার কাঁধে তো 2টো ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। যে তোমার 2টো ফেরেশতা তো তোমার জন্য লিখেই বেরিয়েছে। আহা, তাই আপনাদের সুন্দর মাহফিল সাজিয়েছেন, এত সুন্দর নবিয়ানা মাহফিল সাজিয়ে যদি আমরা এখনো যদি এখানে সেখানে ঘুরি, আমার পরবর্তী বক্তা ভাই তিনিও আসবেন, আপনাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ, আমাদের হাওড়া জেলায় থাকেন মাওলানা আলহাজ নাজিম উদ্দিন ভাই, তিনিও আসবেন। তারপর পরে আপনাদের এলাকা, পার্শ্ববর্তী এলাকা আমার ভাই জি মাওলানা হযরত আতিকুর রহমান ভাই, তিনিও আসবেন। ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর, তিনিও আসবেন। তাই আপনাদেরকে জোড়হাত করে বলছি, ভাই সুন্দর মাহফিলের মধ্যে চলে আসেন। এখন মন উজাড় করে নবীর প্রতি সালাম পড়ব। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। পড়ো না বাবা জোরে জোরে। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবী দের সরদার করতে আল্লাহর ও দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ। রাসূল মোরাজে বড় দিওয়ানা,
কবে যাব ওই সোনার মদিনা পাঠাইলাম সালামে নজরানা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আজনে শুনি আপনার নাম কলেমা পড়ি আপনার নাম নামাজে পড়ি আপনার নাম আপনি যে নূরে মোজাসাম ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ এই দক্ষিণ 24 পরগনা আমিরপুর এ গ্রামে ভাই মাওলানা জিয়াউর রহমানের পরিচালনাতে জশ্ন মিলাদুন নবীর জলসাতে আমরা সকলে এখানে দাঁড়িয়ে সালাম দিলাম ওগো নবী আপনাকে ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ সকলে বসে দান দরুদ শরীফ আল্লাহুম্মা যাই হোক আমার ভাই আসছে আপনারা বসে দেন ভাই এই সুন্দর বাগান যেন আপনারা ভাগাভাগি করবেন না ও ভাই আপনারা কি উঠে যাবেন নাকি উঠবেন না ভাই আল্লাহ বড় ভালোবেসে আপনারা এখানে বসে দিন আমার সঙ্গে মুসাফা করার কোনো দরকার নেই সালামটাই যথেষ্ট কথা বুঝতে পেরেছেন আমার বন্ধু ঘর ভাই এসে গেছে আলহাজ মাওলানা নাজিমউদ্দিন ভাই সুন্দর আলোচনা রাখেন আপনারা ধৈর্যের পরিচয় দেবেন আলেমের জবান থেকে আল্লাহ দেখবেন ঠিক দু চার কথা বলিয়ে নেবেন আপনারা যদি ওঠাউঠি করেন এই অল্প মানুষে দেখবেন ওয়াজ অটোমেটিক দেখবেন গড়বড় হয়ে যাবে যে তাই আপনাদেরকে বলছি ধৈর্য দেন অবশ্যই আমার ভাই আপনাদেরকে একটা স্টপেজে নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে যেন আমল করার তৌফিক দান করেন বলুন আমিন মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা ভালো আছে আমি বুঝতে পেরেছি জি 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 দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে তাকবীর দেন নারে তাকবীর আমার দাদা পীরের হক সিলসিলা আওলাদে মুজাদ্দিদুজ জামান
ওলামা হযরতগণ, নারে তাকবীর। আমাদের সকলের প্রাণ প্রিয় মাকসুদুর রহমান ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা আতিয়ার উপরে এসো, ওখানে বসবে, একটু বসে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الغاذرون رحمنا رحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت পড়েন। আরো মোহাব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন মোহাব্বতে, এতগুলো মানুষ। ওয়া আলা আলি, উসহেরে মোহাব্বা জাগা মুস্তাফা কে वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलें ना सुभान अल्लाह। ओ सोने से कंकर, ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। उसहेरे मोहब्बा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बा की आवाज को जेगे, जिहादे मोहब्बा की आवाज को जे कहाँ हंसला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दे तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। जुरे बोलें ना सुबहान, और मोहब्बते बोलें ना सुबहान। लबों से लगाने को दिल चाहता है। उसहेरे मोहब्बा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर ये होठों पे आया। ओ माल दौलत की क्या है जरूरत,
जहां दिल लुटाने को दिल चाहता है। जोरे बोलें ना सुभान अल्लाह। और मोहब्बते बोलें ना सुभान। जहां दिल लुटाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला